এটা তো আত্মা ফেরানো জাদু। ঠিক বলছো বিটা। এই জাদুর মাধ্যমে মৃত মানুষের শরীরে আত্মা ফেরানো যায় কিছু সময়ের জন্য। এটা আমি আমার উস্তাদের কাছ থেকে শিখছিলাম। আজ রাইতে তোমাদের দুজনকে নিয়ে আমি এই জাদু প্রয়োগ করিব। আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ানক ও কঠিন জাদু আজকে আমরা শিখব এবং দেখব এবং জানব জাদুবিদ্যা নিয়ে অনেক কিছু। এই যেমন ধরুন জামবেটু। গ্রাম পাহারা দেওয়ার জন্য আফ্রিকার কবিরাজরা কাঠের তৈরি পুতুল বানান। এগুলোকেই বলে জামবেটু। এই জামবেটুর ভেতরে পিশাচ বন্দি করে সেগুলো দিয়ে গ্রাম পাহারার কাজ করে থাকেন। গাম্বিয়াতে এক ধরনের নৃত্যের আয়োজন করা হয় যাকে বলে কুম্প নৃত্য। খড়কুটো তাল গাছের পাতা দিয়ে আমরা বানাই কুম্প। এই কুম্প ঘন্টার পর ঘন্টা নাচতে থাকে কোনো মানুষ ছাড়া। এই কাজগুলো আমরা করি কালো জাদুর মাধ্যমে। কে রাখে আমাকে? আমি রে বেটা, আমি। অবশেষে আত্মা ফেরে গতরাতে মারা যাওয়া মেয়েটির শরীরে, দেয় এক ভয়ঙ্কর তথ্য। আর যারা এই জাদুবিদ্যায় সাহায্য করে তাদের বিপদে পাশে দাঁড়ায় কবিরাজ। ওরা তিনজন লড়াই করে এমন এক গ্রামে যেখানে মহামারী আসন্ন। হারিয়ে যাচ্ছে এক এক পরিবার থেকে এক একটা শিশু। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, জলে স্থলে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে মৃত্যু। আসে মগবীর জিন, আসে দাগুরা, আসছে আত্মা ফেরানো জাদু। পাঠিয়েছেন এমডি মেহেদী হাসান, দুবাই, ইউএই থেকে। শুনুন আত্মা ফেরানো জাদু এই বৃহস্পতিবার রাত 9:59 শুধুমাত্র archerasselbooth.com ইউটিউব চ্যানেলে।